গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা থেকে ব্লগটা শুরু করছি। মায়ের বাড়িতে আজকে তৃতীয় দিন। তো সকালবেলাতেই স্নান টান করে পুজোর জোগাড় করতে হবে, একটু পরেই ঠাকুরমশাইও আসবে, সেই জন্য স্নান টান করে চলে এলাম ফুল তুলতে। তো গাছ ভর্তি বিভিন্ন ধরনের ফুল, এখানে জবা ফুল রয়েছে, ওদিকে রাস ফুল রয়েছে, রাস ফুল তো গাছ ভর্তি রয়েছে। আর এদিকে তো এই যে ইয়েলো টেকুমা, এগুলোও একদম ভর্তি। তো এগুলো অনেকটা উঁচুতে, তাই নিচু থেকে যে কটা পেরেছি তুলেছি, আর বেশি করে তুলেছি রাস ফুল আর জবা ফুল। তো জবা ফুলগুলো শীতের জন্য আর কি খুব একটা বড় হয়নি, এইরকম সাইজেরই হচ্ছে। আর শীতটা যখন চলে যাবে তখন আরও বড় হবে এই জবা ফুলগুলো। ফুল তোলা হয়ে গেল, এরপর ঠাকুরের জোগাড় করে রেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই মিলে এখন গোটা রান্না দিয়ে মুড়ি খাচ্ছি, আর একটু পরেই পুজো আরম্ভ হবে। কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, কালকে গোটা রান্না হয়েছিল, তাই দিয়ে আজকে মুড়ি খেলাম। আর ঠাকুরমশাইও এসে গেছেন, তো এখন পুজো শুরু হয়ে গেছে। কালকে আমাদের হোম হয়নি, ঠাকুরমশাইয়ের অনেকগুলো পুজো ছিল, তাই কালকে আর হোম করার সময় হয়নি, আজকে হোম হবে। এরপর রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে আলুগুলো ভেজে তুলে তারপর এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাসি এখানে কিছু আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে, আজকে চিকেন হবে। তো রান্না কমপ্লিট, এখানে রাহি রিক ওরা আগে খেয়ে নিক, তারপর আমরা খেতে বসবো। আজকে রান্না হয়েছে শাক ভাজা, ঢেঁড়সের ঝাল, তারপর ভাত, চিকেন, চাটনি, পাঁপড়। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা এখন এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে, এখানে সবাই বসে রয়েছি। আর তারপর মাসি এখন চা বানাচ্ছে, একটু পরেই চা খাবো। তো চা, মুড়ি, বিস্কুট, আবার একটু পরে পুজো হবে, পুজোর জোগাড়ও করা হয়ে গেছে, ঠাকুরমশাই এখন পুজো করে নিচ্ছেন। রাতে আজকে খাওয়া হবে চিকেন কষা আর রুটি। আর মা সন্ধ্যাবেলায় কিছুটা পকোড়া বানিয়ে নিয়েছে, সেগুলোই এখন গল্প করতে করতে খাচ্ছিলাম। আর একটু পরে ডিনার করব। সৌরভও এসে গেছে, ওকেও এখানে চিকেন পকোড়া খেতে দিয়েছি। আর তারপর এই যে চিকেন কষা, রুটি
আর মিষ্টি।